আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে ক্যালকুলেটর ব্যবহার করে দশমিক সংখ্যা হতে বাইনারিতে কীভাবে রূপান্তর করা যায় খুব সহজেই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। লক্ষ্য করি, প্রথমে যেমন এই 70 সংখ্যাটিকে আমরা বাইনারি নির্ণয় করব ক্যালকুলেটর ব্যবহার করে। তো ক্যালকুলেটর প্রথমে সাধারণ মোডে থাকে, জেনারেল মোডে। এখন এই জেনারেল মোড থেকে আমাদের এই মোড চেঞ্জ করে ডেসিমেল মোডে নিতে হবে। প্রশ্নে দেওয়া আছে দশমিক সংখ্যা, তাহলে আমাকে ডেসিমেল মোডে নিতে হবে। তার জন্য মোড চেঞ্জ করার জন্য এই যে অন এর বাম পাশে মোড আছে, মোডে দুইবার প্রেস করে এই 3-এ প্রেস করব। আমি আবার বলছি, লক্ষ্য করি, এই যে অন এর বাম পাশে মোড আছে, মোডে দুইবার প্রেস, তারপরে 3-এ প্রেস, তাহলে মোড চেঞ্জ হয়ে এই ডি লেখা উঠেছে। তার মানে কি এখন এই দশমিক মোডে আছে, ডেসিমেল মোডে আছে। এই ডেসিমেল মোডে থাকা অবস্থায় আমরা এই সংখ্যাটি এখানে লিখব। এই যে 70 এখানে লিখে নিলাম। লেখার পরে আমরা কি করব, এবার বাইনারি করব, তাই না? এখন এই যে ক্যালকুলেটরে এইখানে কিন্তু এই যে লগের উপরে বাইনারি লেখা, তাহলে এটা তোলার পরে বাইনারিতে আমরা যদি প্রেস করি তাহলে কিন্তু বাইনারি আসবে না। তাহলে কি করব, 70 লেখার পরে সমান এই যে ইকুয়ালে প্রেস করব। ইকুয়ালে প্রেস করে এই লগ, অর্থাৎ 70 সংখ্যাটি লিখে সমান, তারপরে এই যে লগের উপরে বাইনারি লেখা, এই বাইনারিতে ক্লিক করব। তাহলে এই সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার ভিত্তি 2, এতে এই সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যা। আমি আরেকটা সংখ্যা দেখাচ্ছি। মনে করি 96 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। তো আবার আমি ক্যালকুলেটর নিয়ে আসি, আবার প্রথম থেকে দেখাচ্ছি। তো প্রথমে কি করব, কিছুক্ষণ আগে যেটা বললাম সেটি হচ্ছে মোড চেঞ্জ করব। ক্যালকুলেটর অন করার পরে অনের ঠিক বাম পাশে মোড আছে, মোডে দুইবার প্রেস করব। দুইবার প্রেস করে 3, দুইবার মোড, একবার 3, তাহলে ক্যালকুলেটর মোড চেঞ্জ হয়ে ডি মোডে এসেছে। এই অবস্থায় আমরা এই সংখ্যাটি তুলব, কারণ এই সংখ্যাটি হচ্ছে ডেসিমেল সংখ্যা, আর এখানে ডি মানে ডেসিমেল বোঝায়, দশমিক বোঝায়। 96 সংখ্যাটি এখানে লিখব। তো লিখি, এই যে 96 এখানে লিখে নিলাম। লেখার পরে আমরা কি করব, এটার বাইনারি করব, তাই না? তো বাইনারি করার জন্য আমাদের এই যে এখানে লগের এইখানে বাইনারি লেখা আছে, কিন্তু প্রথমে আমরা বাইনারিতে প্রেস করব না, না প্রেস করে এটা লেখার পরে এই যে ইকুয়াল সমানে প্রেস করব। সমানে প্রেস করার পরে এই লগের উপর বাইনারি লেখা, কিন্তু এখানে অর্থাৎ সংখ্যাটি লেখার পরে ইকুয়াল, তারপরে এই বাইনারি, তাহলে বাইনারি সংখ্যা এসেছে। 2টা 1, 5টা 0। এবং এই সংখ্যাটি যেহেতু বাইনারি সংখ্যা, তাই আমরা ভিত্তি হিসাবে 2 লিখেছি। এইভাবে দশমিক সংখ্যা হতে এই ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারিতে রূপান্তর করতে পারি। এখন আমরা এই বাইনারি মোডে আছে, এই অবস্থায় যদি আবার মোড চেঞ্জ করতে চাই, নর্মাল মোডে ক্যালকুলেটর আনতে চাই, তাহলে কি করব, তাই না? আবার এই মোডে একবার প্রেস করে 1-এ ক্লিক করব। একবার মোড, একবার 1, তাহলে মোড চেঞ্জ হয়ে নর্মাল মোডে আবার আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।